গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আমি দিল্লি যাচ্ছি আর কি, মানে আমি না, আমার আরও 2-3টা ফ্রেন্ড আছে। ভাবলাম দিল্লিটাও ঘুরে নিই, ছুটির মাঝে যাচ্ছি। দেখা যাক ওখানে কী কী ঘোরার মতন জায়গা রয়েছে, সেগুলো যাব। চলো, এই নিউ দিল্লি, আমরা নতুন দিল্লিতে হাজির হয়ে গেছি, নতুন দিল্লি যেটা। তো এবার এখান থেকে এবার আমাদের যাত্রা শুরু হবে। তো কালকে তো রাত হয়ে গেছিল, তো রাত্রের বেলা তার ঘুরে যায় না, আমরা নতুন জায়গা কি করে ঘুরবো? দিল্লি তো আমরা কোনোদিন আসিনি। এবার কোথায় যাওয়া যাবে, 2-3টা জায়গা রয়েছে আমাদের জানার মধ্যে, সেগুলো তো ঘুরবো। যেরকম গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপর লালকেল্লা, জামা মসজিদ, এরা আরও আছে। ট্রাফিক দেখো দিল্লির, এন্ট্রি গেট এধার। আচ্ছা ঠিক আছে, ওটা দেখতে পাবে, আমি জুম করছি। এই যে দেখো জায়গাটা, এটা হচ্ছে লালকেল্লা। এই যে এই জায়গাটা দিয়ে এই হচ্ছে দিল্লি লালকেল্লা। এটা লাইন লেগে আছে, কিলাটা দেখাচ্ছি, এই যে কিলা। আমরা টিকিট কাটতে চলে এসেছি। আমি আছি, মামুন আছে, ওইদিকে শামীম রয়েছে। শামীম কই? এই তো শামীম, হাই। তো মামুন, তো আমরা 3জন আছি। চলো, ওয়ালটা দেখছো? ওয়ালটা দেখো, কি বিশাল ওয়াল। আর এখানে হচ্ছে একটা গর্ত আছে, এর পাশে তো মেলাও আছে, মেলাও বসে গেছে তো। আরে ভাই, হাই সিকিউরিটির মধ্যে ঢুকতে হচ্ছে আমাদেরকে। ওরে বারে উঁচু রে, আমি এখান থেকে বুঝতে পারছি কতটা উঁচু আছে, তোমরা হয়তো মানে ফিল করতে পারছো না। এই দেখো, আরে ভিতরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি ছোট ছোট বাজার বসেছে তো রেড ফোর্টের মধ্যে। ছবি নিবি নাকি শামীম? লোকের তো ভিড়, মানে কি বলবো আর, তোমার দেখেই বুঝতে পারছো। এই দেখো, একটা ছোট মোটো একটা বিল্ডিং বলতে পারো। এটা পুরাতন ভারতের মানচিত্র, দেখো হিন্দিতে লেখা আছে সব। 1857 সালে কি হয়েছিল বলো, কমেন্টে জানাবে তোমরা। जो कोई पूछे कि कौन हो तुम तो कह दो बागी है नाम। এই মিউজিয়ামের মধ্যে থাকা তলোয়ারগুলো দেখতে পাচ্ছ, তীর ধনুক রয়েছে, এটা সিং কিসের আছে দেখতে পাচ্ছ তোমরা। এটা একটা মিউজিয়াম, যেটা এক্সট্রা ভাবে টিকিট কাটতে হয়। গন অফ বাহাদুর শাহ জফর, এই যে এটা হচ্ছে একটা কাপড়, পোশাক। কুইন অফ স্কার্টস, রানীর পোশাক, এটা স্কার্টস, তোমরা যারা এখন পড়ো। এখানে কিছু পিস্তল রয়েছে, দেখো বিভিন্ন রকমের, আগেকার যুগেরই, ঠিক আছে, এটা মধ্যযুগেরই আছে। যেটা লাল কেল্লা আছে তার ভেতরটা অনেক বড় এরিয়া, মানে এখানে যতগুলো মানে হিস্টোরিক্যাল প্লেস গুলো আছে যথেষ্ট বড় রয়েছে। পায়রাগুলো দেখো কতটা পায়রা। আমরা ঘুরলাম, যতটা পারলাম ঘুরলাম, মানে ঘুরে একদিনে হয়তো ঠিকভাবে মানে 2-3টা প্লেস শেষ করতে পারবো না। একটা প্লেস একদিনেই ঠিকভাবে ঘুরে যাবে। কিছু কিছু মার্বেল পাথর দিয়ে তৈরি, যেরকম এটা মার্বেল পাথরের তৈরি। এখানে ফরেনার আছে যারা ঘুরতে এসছে। এটা খুব ভালো জায়গা লাগলো আমাকে স্পেশালি। এখানে কিছুজন ছবি তোলার জন্য উঠেছে, ছবি তো তুলতেই থাকছে। মোবাইল এখন বুঝতে পারছো, যার হাতে মোবাইল তার হাতে এখন ছবি ওঠা বা ভিডিও বানানো চলছে। যেমন আমি নিজে তো এখন ভিডিও করছি আর কি। তো বাহ, জায়গাটা বেশ সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর লাগে, সব লোকগুলো হেঁটে আসছে ওই সাইডেও, চারদিকে লোকই লোক দেখতে পাচ্ছি। দিল্লি যেটা লালকেল্লা ছিল সেটা মোটামুটি ভাবে ঘুরে নিলাম। তারপরে আমরা বেরিয়ে গেছি অন্য একটি জায়গা, মানে জামা মসজিদ আছে যেটা, সেটা দিকে যাওয়ার দিকে রওনা দিয়েছি। যেটা এখান থেকে প্রায় 200 বা 250 মিটার মতো আছে। বেরোচ্ছি আমরা এখন। এই দেখো দিল্লির একটা মার্কেট, এখানে মনে হয় সস্তাতে কাপড় পাওয়া যাচ্ছে মনে হয়।
এখানে একটু সাবধান থাকতে হবে, মোবাইল টোবাইল সব চুরি হয়ে যাওয়ার একটু ভয় থাকতে পারে। ভোরবেলা বেশি ভিড় হয় নাকি শুনেছি, এখন তো ভোর নাই, এখন প্রায় 1:30-2 বাজে, তবু এত ভিড়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জামা মসজিদ। এই যে দেখো, জুম করছি, এই যে জামা মসজিদ, মানে জামা মসজিদের সামনে এগুলো মানে বেচা কিনা চলছে আর কি। দামটাও খুব একটা বেশি না, মানে সস্তাতে 300-400 টাকার মধ্যে ভালো ভালো জিনিস মানে পাওয়া যাচ্ছে। এবার কোয়ালিটি কেমন আছে আমি তা বলতে পারছি না। সবাই প্রত্যেকে উঠছে, 3টা বেজে গেছে, তবুও ভিড়। সব খাওয়া দাওয়া করছে এখানে, সব জায়গায় আবার বাইক নিয়ে চলে এসছে। আবার জামা মসজিদের লুকটা দেখো, বাবারে। আমাদের জুতো খুলে এন্ট্রি করতে হবে। ও ভাই সাহেব, রাখ দিয়া, ইধর রাখ দে। জামা মসজিদে আমরা এন্ট্রি করছি, খালি পা, প্রত্যেকে খালি পা। ও আলাদাই ফিলিং, সব এদিকে লোক। এই তো হচ্ছে আমাদের জামা মসজিদ। ও প্রত্যেকজন ছবি তোলাতে ব্যস্ত, দেখছে, অনুভব করছে দৃশ্যগুলো। আমরা অনেক ভিডিওতে, শর্ট ভিডিওতে জামা মসজিদ মানে দেখেছি, কিন্তু আজ মানে নিজের চোখে দর্শন করে নিলাম। মামুন কোথায়? অনেকটা বড় এরিয়া নিয়ে এই জামা মসজিদটা তৈরি আর কি। আউট অফ কান্ট্রি থেকে এসছে, তারাও ঘুরছে আর কি। মানে কত উঁচু আমাদের এই মসজিদটা, অনেক উঁচু একটা মসজিদ, যেটা ভারতের সব থেকে বড় মসজিদ। আমাদের এটা সব থেকে ভারতের সব থেকে বড় মসজিদ হচ্ছে আমাদের দিল্লির জামা মসজিদ, যেটা এখন আমি আসি। মেয়েরা, মহিলারাও ঢুকে যাচ্ছে, তাই ওদেরকে বের করানো হচ্ছে আর কি, রেস্ট্রিকশন আছে। তো এই হলো জামা মসজিদ, যেটা জামা মসজিদ পুরোটাই ঘোরা হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ঠান্ডা প্রচন্ড, এখানে অনেক ঠান্ডা। বাবারে লোক দেখো, লোক কত, বাবারে একদম মাছির মতন হয়ে আছে। এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।